হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা অনেকেই ফেসবুক মেসেঞ্জারে যখন প্রবেশ করি, আমরা অনেকের প্রোফাইলের পাশে গ্রিন সিম্বলটি দেখতে পারি। এই সিম্বলটির মানে কি আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। এই সিম্বলটির মানে হলো আমরা যখন ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি, তখন আমাদের বন্ধুরা যখন ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করে তারা এই চিহ্নটি দেখে বুঝে নিতে পারে যে আমি ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ আছি। আর আপনি যদি চান যে আপনি ২৪ ঘন্টা ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকলেও অন্য কেউ যাতে বুঝতে না পারে যে আপনি ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন, আর এই গুরুত্বপূর্ণ সেটিংটি করতে হলে আপনাকে অবশ্যই একটি সেটিং করে নিতে হবে। এই সেটিংটি কিভাবে করবেন, যারা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তাই চলুন দেখে আসি কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি করা যায়। আমি কি করব, প্রথমে আমার ফেসবুক মেসেঞ্জারটিকে ওপেন করে নিব। আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যদি মেসেঞ্জার অ্যাপ্লিকেশন না থাকে তাহলে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। করার পরে এই ডান পাশে মেসেঞ্জার এই আইকনটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন যে আমার এক ফ্রেন্ডের গ্রিন সিম্বল দেখা যাচ্ছে, অর্থাৎ এই ফ্রেন্ড কিন্তু এখন অ্যাক্টিভ আছে। এখন আপনাদেরও বন্ধু যদি আপনাদের ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করে, সে দেখতে পারবে যে আপনি অ্যাক্টিভ আছেন। আর আপনি সেই কাজটি যদি বন্ধ করে রাখতে চান তাহলে আপনাকে কী করবেন, এই 3 লাইনের উপর ট্যাপ করে দিতে হবে। 3 লাইনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে একটা সেটিং আইকন দেখা যাচ্ছে, এই সেটিং আইকনের উপর আবার ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস অন দেখা যাচ্ছে, আপনারা এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, অর্থাৎ এখানে কিন্তু এই অপশানটি কিন্তু এনেবল করা আছে। এনেবল করা থাকলে আপনারা আপনাদের বন্ধুরা বুঝতে পারবে যে আপনি অ্যাক্টিভ আছেন। এখন আপনি যদি চান যে আপনারা ২৪ ঘন্টা ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকলেও যাতে বুঝতে না পারে, তাহলে আপনারা কী করবেন, এটাকে ডিজেবল করে দিবেন। তবে এই অপশানটাই যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করে চলে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি। এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ট্যাপ করে দিবেন। প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার আবার স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যেতে হবে। যাওয়ার পরে দেখেন এখানে পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস। আপনারা কী করবেন, অ্যাক্টিভ স্ট্যাটাসের উপর আবার ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে আপনারা সে আগের মতনই কিন্তু শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এই অপশানটা কিন্তু পেয়ে যাবেন। আপনারা যদি প্রথম পেয়ে যান সেখান থেকে আপনারা ডিজেবল করলে হবে, যদি সেখানে না পান তাহলে এখানে এসে আপনার এইখানে আপনি এই অপশানটির উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনারা দেখেন আনটিল আই সেন্স ইট লেখা আছে, ফর 1 আওয়ার্স আছে, ফর 8 আওয়ার্স আছে, আনটিল 8 লেখা আছে, কাস্টম লেখা আছে। আপনারা যদি চান যে 1 ঘন্টা আপনাদের ফেসবুকটি বন্ধ থাকবে তারপরে আবার অ্যাক্টিভ দেখাবে, অথবা 8 ঘন্টা বন্ধ থাকবে আবার অ্যাক্টিভ দেখাবে। আর আপনি যদি চান যে 24 ঘন্টায় যেন আপনার ফেসবুক মেসেঞ্জারটি আনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ অন্যরা দেখে যাতে বুঝতে না পারে যে আপনি অ্যাক্টিভ আছেন, তাহলে আপনারা কী করবেন, আনটিল আই সেন্স ইট এখানে রেখে দিয়ে আপনারা এই প্রেস এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরেই দেখেন এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে। এখন থেকে আপনাদের বন্ধুরা যখনই আপনাদের ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করবে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আপনি অ্যাক্টিভ আছেন নাকি আপনি আনঅ্যাক্টিভ আছেন। আর যদি আপনারা এটাকে অন করে রাখতে চান তাহলে কিন্তু তারা ভিতরে প্রবেশ করার সাথে সাথে বুঝতে পারবে যে আপনি অ্যাক্টিভ আছেন। এ হলো আজকের এই ভিডিওটি। আর আমি এটাকে অ্যাক্টিভ করে রাখলাম যাতে আমার বন্ধুরা দেখে বুঝতে পারে যে আমি অ্যাক্টিভ আছি। আপনিও যদি চান যে আপনি বন্ধুরা দেখে যাতে বুঝতে পারে যে আপনি অ্যাক্টিভ আছেন, তাহলে আপনারা অবশ্যই এটাকে অন করে রাখবেন। আর যদি চান যে আপনাকে বন্ধ করে রাখতে যাতে আপনার বন্ধুরা বুঝতে না পারে আপনি অ্যাক্টিভ আছেন না আনঅ্যাক্টিভ আছেন, তাহলে এটা অবশ্যই বন্ধ করে রাখবেন। এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিতে বলবেন না। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।